হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখনের রেসিপি হবে নিরামিষ পনির। তো কি কি নিচ্ছি দেখে নিই। কাজু বাদাম 20 গ্রাম, চালমগজ 15 গ্রাম, পনিরটা কেটে নেবো, আদা কুচা, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, টমেটো কুচা, আর মটরটা সিদ্ধ বসিয়ে দেবো। মটর পনির আজকে রেসিপি। মটরটাকে প্রেসার কুকারে বসিয়ে নিচ্ছি, অল্প লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। 2টা সিটি দিয়ে দেবো। এবারে পনিরটাকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। মটর পনির রেসিপি। পনিরটাকে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এবারে পনিরটা ভাজবো মটরটা সিদ্ধ হলে। তেল গরম হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দিই। পনির ভাজা তেলে আরো অল্প তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা করে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, পনির গুলোকে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিই। আদা ভাজা হয়ে গেছে, এবারে জিরা জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, এর সঙ্গে ভাজা হয়ে যাবে। তারপরে এর সঙ্গে 1 চামচ ধনা গুঁড়া। হাই এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা 1 চামচ, তাহলে কালারটা তেলে ভাজলে ভালো আসবে। এবারে ঝাল লঙ্কাটা 1/2 চামচ দিয়ে দিই, আর হলুদ গুঁড়া 1 চামচ দিয়ে ভালো করে এটা মশলাটাকে কষিয়ে নিয়ে এবারে টমেটো বাটাটা দিয়ে দিই। বেশি টমেটো দিইনি, একটা টমেটো দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা পেকে যাবে, মশলাটা তেল ছেড়ে দেয়। মশলা রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে চাল মগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিই পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প লবণ দিয়ে দেবো। এতে 1/2 চামচ চিনি চিনি দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেছে গ্রেভিতে। এবারে মটরটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ মটর। মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল, ওই জন্য ছালগুলা খোসাগুলো ছেড়ে গেছে। এরপরে ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি,
দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিব। এরপরে এটা একটু সিদ্ধ করে ফুটিয়ে নেব, তাহলে আমার পনির মটর রেডি।